নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? মতি দিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, কথা কোন ঠিক কিনা? আমগো ঢাকা মতিঝিল আছে, মতিঝিল কে শুনাম না? মতিঝিলে কি মতি পাওয়া যায় গেলে? তেরে মতিঝিল কইছে গিল লেগে কই কি জানে না, মতি চৌধুরী কুন্ডার বা নাম আছেন বোধ, এই নামে পরে মতিঝিল নাম রাখি আছে। মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা, ঢাকা সোনার গায়ে কে সোনা পাওয়া যায়? সোনা আছে? সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয়? ঢাকা শহরকে ডাকনাতে ডাকিয়ে রাখছে, ঢয়াকার ডাক কয়াকার কা মানে ঢাকা, মানে যারা ডাকিয়ে রাখছে, কি দিয়ে ডাকিয়ে রাখছে? ঢাকা শহরটারে, অত বড় শহর ডাহা রাখছে কি লেখা? কয় কইতাম না, ডাহা ডুয়া তো দেখি না, খোলাই তো দেখি, কিন্তু ডাহা রাখছে কি লেখা কইয়াও জানি না। ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম, কথা কোন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম। রাজশাহী কি বাংলাদেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী তো ঢাকা, তো হে রাজশাহীর রাজশাহী কয় কি লিখা? কয় এটা তো কইতাম না। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, কথা কোন ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? আমগো তো সেইতে চলতেছে, বাদাল মাগরিব আসা, হাতি মারছে ঘোড়া মারছে, মুশকিল খসা, জামানার মুজাদ্দেদ বাতি নিবাইছে জ্বালাইছে, এই করছে এই করছে, কালোর গাছের ব্রিজ, যমুনা সেতু আরো বড়, পদ্মা সেতুর থেকে আরো লম্বা, আমার হজরত কেবলা মুদ্দাজিল্লুল আলী নাম কি? নাম শুনলে মাসকান্দার মরে যাওয়ায় না। তাহলে নবীজির 23 বছরের জীবন 30 পারা কোরআনের সাথে বদল করা যাবে, ওদল বদল করা যাবে। 30 পারা কোরআনে যা বলছে 23 বছরের জীবনেতে তাই আছে। সুতরাং নবীর যে চরিত্রের বর্ণনা জানতে হলে 30 পারা কোরআন পড়তে হবে, যেরকম সুবহানাল্লাহ। এই লম্বা 30 পারা কোরআনের বিবরণ আমার আর আপনার পক্ষে জানা শোনা কি এত সহজ? অনেক কঠিন কিনা? এই জন্য উলামায়ে কেরাম বলেন, নবীজির জীবনী জানতে হইলে নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করো। কয় ভাগে? যেরকম কয় ভাগে? নবীর জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী, নবীজির মিলাদ। নবীজির মিলাদ মানে, মিলাদ বলতে আমরা কি বুঝি? আমরা মিলাদ বুঝিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা এটা মিলাদ মনে করি, কতক্ষণ ঠিক কিনা? নমাজের পরে আপনারা সবাই বইনছে গো, সবাই বইনছে কিনলে গিয়া মিলাদ আছে। নামাজের পরে বইছে ইয়া নবী সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলাবা ফইরা একর দোয়া টোয়া করে জিলাপি দিয়ে ফাটাই দিছে, মিলাদ শেষ। কতক্ষণ ঠিক কিনা? এটা কি মিলাদ হইছে নি? মিলাদ হয় না। মিলাদুন নবী মানে নবীর জন্মের হিস্টোরি। যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে বেলাদাতুন নবী, নবীর জন্ম। নবী কবে জন্ম নিছেন? নবী কার ঘরে জন্ম নিছেন? কি বারে জন্ম নিছেন? কয় তারিখ জন্ম নিছেন? আরবি কোন মাস? ইংরেজি কোন মাস? কোন জায়গা জন্ম নিছেন? বাপের কি নামা ছিল? মায়ের কি নামা ছিল? আমগো দেশ থেকে ওনাদের দেশ কোন দিকে? এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় সিরাতুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর জিন্দিগি আলোচনা, ওটা সিরাত। নবীর জন্মের হিস্টোরি, এই আলোচনাকে বলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। দোস্ত,
নবীর জন্মের ইতিহাসকে মিলাদ বলে, কিন্তু আমরা তো আরেকটারে মনে করে মিলাদ, ওই জিলাপি বিতরণে মিলাদ মনে করি। 12 রবিউল আউয়াল এটা ময়মনসিংহ টাউন হলের মোড়ে একটা মিছিল দিয়া ওইটাই মিলাদ, কথা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, আপনারা কোন নবীর মহব্বত কি শুধু 12 তারিখ লাগবে না সারা বছর লাগবে? নবীর মহব্বত কি মাসে 30 দিন লাগবে না সে শুধু একদিন? কয়দিন? নবীর মহব্বত সারা বছর, নবীর মহব্বত সারা মাস, নবীর মহব্বত সারা সপ্তাহ, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতকে সাথে সোমবার করলে বা মঙ্গলবার লাগতো না? নবীরে শুধু সোমবারে মহব্বত করবাম, যেদিন নবী দুনিয়াতে আইসেন সোমবার দিন, মঙ্গলবারে মহব্বত করতাম না, বুধবারে করতাম না, ওইবনি যে নবীরে সপ্তাহে 7 দিন মহব্বত করেন কারা? মাসের 30 দিন মহব্বত করেন কারা? বছরের 360 দিন মহব্বত করি আমরা, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীজির মিলাদ বুঝতে হবে, আর এটা জানার ব্যবস্থা আছে কিন্তু আমলের ব্যবস্থা নাই। নবীজির মিলাদ কিভাবে শোনেন? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হজরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পর, আসহাবে কাহাব আসহাবে উখদুদের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরীফ আনছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আমরা গুনাহগার উম্মত, বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেছে, আবার কোন আলহামদুলিল্লাহ। আমরা কি দরখাস্ত করছিলাম গো? আমনে নবীর উম্মত আম করে বানান যে রেখে কইতে পারছিলাম? লিখে তো দিয়েছিলাম নি। কে বানাইছে, কেমনে বানাইছে, দয়া করে কথা কোন ঠিক কিনা? মনে বড় আশাম ছিল যাব মদিনায়, যেরকম আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, যেরকম মারহাবা। ও দোস্ত, এই মদিনায় কারা কারা যাইতে হাত বাড়ান? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। মদিনা না দেখাইয়া মরণ দিও না, জোরে কোন আমিন। এ দোস্ত বলছিলাম, এটা নবীর মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। নবীর মার নাম আমিনা, কোন নবীর মার কি নাম? নবীর বাবার নাম কি নাম? আব্দুল্লাহ। নবী জন্ম নিছেন এতিম হইয়া। কেমনে জন্ম নিছেন? এতিম হইয়া জন্ম নিছেন। মানুষ জন্ম হওয়ার পর এতিম হয়, আর নবী এতিম হইয়াই জন্ম নিছে, কথা কোন ঠিক কিনা? এতিম হইয়া আবার জন্ম নেয় কেমনে? এই এতিম হয়ে কেমনে জন্ম নেয়? মানে উনি মার ফেডের ভিতরে থাকতেই বাপ মারা গেছে, এটারে কই এতিম হইয়া জন্ম, বুঝেন না? অনেক আছে যে ছোট বাচ্চা তো বাপ মরে গেছে, এটা জন্ম নেওয়ার পরে এতিম হয়। আর একটা হলো উনি মার ফেডও আছেন, দুনিয়াতে আহেন না, তখনই বাপ মারা গেছে, এটারে কই এতিম হইয়া জন্ম নিলেন, কথা কোন ঠিক কিনা? তাহলে বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর দাদার নাম আব্দুল মুত্তালিব, কথা কোন ঠিক কিনা? জন্মস্থান মক্কা, পাড়ার নাম জমজম ফারা। আপনারা হলো খাল ফারা, এটার কিতার নাম গো? খাল ফারা। নবীর বাড়িটা কোন ফারা? জমজম ফারা, জোরে আল্লাহু আকবার। বংশর নাম কুরাইশ, জোরে আল্লাহু আকবার।
পরিচয় মক্কানগর, মক্কানগর মক্কা সিটি, যেরকম আল্লাহু আকবার। আপনারা ময়মনসিংহ সিটি, নবী কো আমার বাড়ি মক্কা সিটি, কথা কোন ঠিক কিনা? আর রবিউল আউয়াল মাসের 12 তারিখ অথবা 8 তারিখ অথবা 11 তারিখ, ইংরেজি মাসে এপ্রিল মাসের 20 অথবা 22 তারিখ, যেরকম আল্লাহু আকবার। সোমবার, কি বার? সোমবার। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া দুনিয়াতে তশরীফ আনছেন, যেরকম আলহামদুলিল্লাহ। এটি নবীর মিলাদ। মিয়া ইয়া নবী সালাম আলাইকা মিলাদ না, এটা দুরূদ শরীফ। বেটা ব্যাক কলে এইটাও বুঝা না। কই আব্বাস আর কই গাব ঘাস, কই আইয়ুব খান আর কই খিলিফান, কোনটার সাথে কোনটা লাগাইছে? আইয়ুব খান আর খিলিফান কি এক জিনিস? হেই, আইয়ুব খান আর খিলিফান এক জিনিস? এ হাটাজারি ভরি সময় মমি সিং এক বাউয়া ফুলারে হুজুরে কই আমার লাগে একটা ডিসপিন ট্যাবলেট আন গেছে। ডিসপিন ট্যাবলেট ছোট, মাথা ব্যথার লাগে খায়। হিজাই লইছে ভলিতিন। ভলিতিন আনছোস কি লেগে? আমনে না কই, আমনে কি একটা কইছেন 3টা মনে রাখছি, পুরোটা মনে নাই। পরে মনে করছি তিন মানে ফলিতিন মনে হয়। পরে একটাতে ফলিতিন কিনা লয়। আমি একটা ভাড়াইছি আদা আনতো, কি আনতো? আদা আনতো, হি আটা লই আয় যায়। কারণ আমি কইছি আদা, হি হচ্ছে আটা। এই তুই আটা আনছিস গেলে তুই আদা আনতাম কইছি, গুস্তু লই বলেছে বউ আনতো আদা নাই, তুই আটা আনছিস কার মাথার দিতে? আমি এইটাই শুনছি। কোনটা কোন জায়গায় লাগাইছে দেখছুন? আবার এটি কয় আশেক রসুল, এটি আবার কি কয় বুঝে না কোনটা আশেক রসুল, এশকে রসুল, এইটাও বুঝে না। এরপরে কয় কালোরগাড়ের ব্রিজ, যমুনা সেতু, বাদাল মাগরিব বলেসা, গজবুত্তল্লাহ আলাই, হুজুর কেবলার নাম শুনতে হইলে যাইতে হবে সম্যগঞ্জের মোড়ে। আর এই এলাকায় সবটা শুধু টাইটেল আর টাইটেল। এই যে হুজুরের নাম কইতেছে, কইতে কইতে মাসকান্দা বাস স্ট্যান্ড গেছে, কিন্তু হুজুরের নাম আইয়ে নাই। আগে খালি কি চলতেছে? খালি টাইটেল যত আছে কিনা এরকম। অজু গোসল নাই কিন্তু। আবার নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? মতি দিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, কথা কোন ঠিক কিনা? আমগো ঢাকা মতিঝিল আছে। মতিঝিল গেছেন আপনারা? মতিঝিলে কি মতি পাওয়া যায় গেলে? তেরে মতিঝিল কইছে গিলে কই কি জানে না, মতি চৌধুরী কুন্ডার বা নাম আছেন বোধ, এই নামে পরে মতিঝিল নাম রাখি আছে। মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা। ঢাকা সোনার গায়ে কে সোনা পাওয়া যায়? সোনা আছে? সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয়? ঢাকা শহরকে ডাকনাতে ডাকিয়ে রাখছে। ঢয়াকার ডাক কয়াকার কা মানে ঢাকা, মানে যারা ডাকিয়ে রাখছে। কি দিয়ে ডাকিয়ে রাখছে? ঢাকা শহরটারে। অত বড় শহর ডাহা রাখছে কি লেগা? কয় কইতাম না, ডাহা ডুয়া তো দেখি না, খোলাই তো দেখি, কিন্তু ডাহা রাখছে কি লেগা কইয়াও জানি না। ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম, কথা কোন ঠিক কিনা? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম। রাজশাহী কি বাংলাদেশের রাজধানী? বাংলাদেশের রাজধানী তো ঢাকা। তো হে রাজশাহীর রাজশাহী কয় কি লিখা? কয় এটা তো কইতাম না। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, কথা কোন ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো সবার পরিচয়, কথা কোন ঠিক কিনা? আমগো দেশে এইতে চলতেছে। বাদাল মাগরিব বনাসা, হাতি মারছে, ঘোড়া মারছে, মুশকিল খসা, জামানার মুজাদ্দেদ, বাতি নিবাইছে, জ্বালাইছে, এই করছে এই করছে। কালোর গাছের ব্রিজ, যমুনা সেতু আরো বড়, পদ্মা সেতুর থেকে আরো লম্বা। আমার হজরত কেবলা মুদ্দাজিল্লুল আলী নাম কি? নাম শুনলে মাসকান্দার মরে যাওয়া হয় না। এই পর্যন্ত খালি টাইটেলে চলবো, এই খালি টাইটেলে চলবো। শুনছেন কথা? চলছে কি নাম দেশে? আল্লাহ হেফাজত করে যেরকম আমিন। নবীর মিলাদ বলছিলাম দোস্ত, মিলাদ বলে নবীর জন্মের হিস্টোরি। নবীর মা হযরত আমিনা বলেন আমার ফুতের হিস্টোরি শুনো।
আমার মোহাম্মদ যখন ফেটে আইছে ওই দিনে বুঝে ফেলাইছি একটা মানিক আইছে ফেটে, যেরকম সুবহানাল্লাহ। মক্কার মহিলারা কয় কেমনে বুঝছো? আমি না, আমার ঘরে কে যেন বাতি জ্বালায় থইতো, এ বাতি সকাল পর্যন্ত জ্বলতো, তেল দেওয়া লাগতো না। তখন তো কারেন্ট আসিল না, পল্লী বিদ্যুৎ নাই, সৌর বিদ্যুৎ নাই, কোনো কিছু নাই, ব্যাটারি চালিত কোনো লাইট নাই। ওই লাইট কে জ্বালাইছে? আমি না তখনই বুঝছি আমি আমার পেটে মানিক ঢুকছে, রতন ঢুকছে। আমি না বলে আমার কে যেন ডাইকা গো, আমি না, এই ছেলেটার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ। মানুষ জন্ম নেওয়ার পরে 7 দিনের মাথায় নাম রাখে, আর তোমার সন্তানের নাম ফেটে থাকতেই রাইকা দিলাম। সুবহানাল্লাহ। এই ছেলের নাম হবে মোহাম্মদ আর আসমানে তার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। এ আমিনা, তোমার পেটে যে বাচ্চা, এটা তুমি মক্কার কোনো মহিলারে কইও না, কাউরে তুমি কইও না তোমার পেটে যে বাচ্চা, কেউরে কইও না। কয় কেন? তোমার মাইরে ফালাইব। আমি না কইলে না কইলে মানুষ তো জানি ফালাইব। কয়দিন গোপন রাখবাম? বেড়াই না জানতো না, বেটে না তো জানবো, কেমনে জানবো? ধীরে ধীরে ফেট তো বড় হইব। যখন 3 মাসের পরে ফেটটা বড় হইব, তখন তো মহিলারা কো কি গো আফা, আপনি প্রেগনেন্ট নি, বাচ্চা আছে নি ফেটে, আপনার কয় মাস? এটা মহিলারা এমনি জেনে ফেলাইব। আওয়াজ আসতেছে, আমি না, এখনো যেমনে তোমার ফেট ছোট, 10 মাস 10 দিনে এমনই থাকবে, কেউ টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির মিলাদ জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। এটা আমার মা বোনের বেলা এমনটা হবে না, পেট বড় হবে, কথা ঠিক কিনা? কিন্তু নবীজির মায়ের পেট বড় হয় নাই। সন্তান পেটে আসার আগেও যেরকম ছোট ছিল, 10 মাসের বেলা এমনই ছোট ছিল যেন কাফেররা বুঝতে না পারে আমিনার গর্ভে 14 তারিখে চাঁদ লুকায় রইছে। আল্লাহু আকবার। আমি না ডাক দিয়া কয়, ও মা বোনরা, তুমগো ফেটে বাচ্চা আইলে বমি বমি বাপ হয়, তোমাদের বটে পেটে বাচ্চা আইলে কয় বমি বমি হয়। যেটা খায় গোস্ত খাইলে গন্ধ করে, রুই মাছ খাইলে গন্ধ করে। মা কয়, জি তেলে তুই কিতা খাইবে? কিচ্ছু কয়, মা আমারে বেগুন ভর্তা করে দাও, এটা খাইয়াম। বেগুন হুরিয়া পরে হুক না মরিচ দিয়ে মাইটা পরে আমার একটা ভর্তা করে দাও, এক নলা ভাত খাইতে না, যেটা খাই খালি এইটাই গন্ধ করে। কথা কোন ঠিক কিনা? এই যারা বিয়ে করছেন এরা জানুন, ছোটো ভোলামানকে জানবো? এই ছোটো ভোলামানের ঘর থেকে আবু দুবেন হয়েছে, তাহলে আবু দুবেন কার করতে? যারা বিয়ে করছে হেরার বউরা কি তাণ্ডব লীলাটা করছে এটা জামাই জানে। কথা ঠিক কিনা? বাজারে যাইতেছে আমার লাগে সুহাইন্য, ওমা এটা কিতা কই বলতে, গুস্ত অন্য, মাছ অন্য, আফেল অন্য, কমলা অন্য, সুহাইন্য, এটাই ভাল লাগে। কথা ঠিক কিনা? এ দুষ্ট আমি না ডাক দেখো, মাম ও মক্কার মা বোনরা, তোমাদের পেটে বাচ্চা থাকতে কত ধরনের অস্বস্তি, অশান্তি, বমি বমি ভাব হয়, খাবার গন্ধ করে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অশান্তি আমি টের পাই না। আল্লাহু আকবার। আমি না ডাক দেয়া কয়, সন্তান যখন পেটে বড় হয়, 9 মাস হয়ে যায়, মায়ের পেটের মধ্যে লাথি মারে, গুতা মারে। মা ঝাড়ু দিতেছে, ঘর ঝাড়ু দিতেছে, হঠাৎ করে বয়া পড়ছে, শুয়ে পড়ছে। ওরি জিগায় বউ বয়ে গেছে, কেন বাচ্চাটা লড়তেছে, এই জন্য একটু বয়াম, মায়ের পরে ঘরটা ঝাড়ু দিয়াম। একটা ঘর ঝাড়ু দে 3টা জিরান দিয়ে, কথা এখন ঠিক কিনা? আমি না কয়, আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো কিছু আমি টের পাই না। আল্লাহু আকবার। আমি না বলেন, যেদিন আমি মোহাম্মদকে প্রসব করব, ওই দিন আমার গোলাম উম্মে আইমন, আমার বান্দি উম্মে আইমন, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা বামে বসা, উম্মে আইমন ডাইনে বসা। আমি একটা কুলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রয়েছি, আমার আর কোনো পেতা টেতা কোনো কিছু নাই। বান্দিরা জিজ্ঞাসা করে, ম্যাডাম পেটে ব্যথা আছে না? আমি কইছি না। 10 মাস তো হয়েছে, পেটে ব্যথা উঠে না কেরে, টাইম তো হয়ে গেছে। মক্কার কেউ জানতো না, কিন্তু ওই 2টা বান্দি জানতো ম্যাডামের পেটে বাচ্চা। জোরে আল্লাহু আকবার।
আমিনা কয় আমি কোনো আলামত পাইতেছি না, কোনো সিমটম পাইতেছি না, শুধু আমি এইটুকু পাইতেছি আমার চোখটি খালি বন্ধ হয়ে যায়, টান্না মেলাইতে পারি না, খালি ঘুম আহে। নবীর মার শুধু ঘুম আহে, এইটাই ছিল আলামত। আমিনা কই সুয়াইবা রে, আমার মনে হয় চোখটি শুধু বন্ধ হয়ে যায়, আমি খুললে রাখতে পারি না। ঘুমান ম্যাডাম ঘুমান। আমার ঘুম পাড়ায় দিল, আমার চোখটা লাইগা যায়, ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়, আমার ঘরটা একদম উজালা হয়ে যায়। কত ফাওয়ারি লাইট যে আমার ঘরে জ্বলতাছে এটার কোনো হিসাব কিতাব আমি জানি না। শুধু তাই নয়, আমি দেখি গো কোনায় কোনায় রমণীরা বইসা রইছে, সুন্দর সুন্দর মেয়েরা শাড়ি পইরা, বৃদ্ধা নারী কোনায় কোনায় বসা। আমি জিজ্ঞেস করলাম, মা গো আপনার কি নাম, আপনি কোত্থেকে আইছেন? আমি না, আমার চিনবা না, আমি হজরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হজরতে হাওয়া। আল্লাহু আকবার। আমি হজরতে হাওয়া। আমি না কো আপনি কে? আমি হজরতে মরিয়ম। বলেন আল্লাহু আকবার। আমি হজরতে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। আপনি কে গো? মা কো আমি ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া। ধরে আল্লাহু আকবার। আমি না কো মা আপনার কি জন্য আইছেন গো? আমি গুনাহগারের ঘরে। ডাক দেয়া কো আমি না, 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চাঁদ জন্ম দিবা গো আমি না। এই জন্য ডেলিভারি কেসে সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমি না বলে আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে আমার ঘুম ভেঙে যায়। আমি তো ঘুমের মধ্যে দেখছি, যেই ঘুম ভেঙে যায় আমি চোখ খুলে দেখি আমার সুয়াইবার কোলে 14 তারিখে সান। আল্লাহু আকবার। কিরে সুয়াইবাই সুন্দর বালক কই পাইছ? ম্যাডাম আপনি তো একটু আগে ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। কি কস? আমি কোন সময় ডেলিভারি করলাম? এখন করছেন? 10 মিনিট হয়ে করছেন। আমি না কয় খোদার কসম, পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, সন্তান প্রসব করলাম একটু তো টের পাইলাম না। জোরে কোন আল্লাহু আকবার। আমি না সন্তান রে কুলে নিয়া ওই দরজাটার ফাঁক দিয়ে চাঁদের দিকে তাকায়, আরেকবার কুলের সন্তানের দিকে তাকায় আমার সন্তানের চেহারা এই 12 তারিখ 13 তারিখ 14 তারিখের চাঁদের চেয়েও সুন্দর। যেরকম আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। হযরত আমিনার কোলে 14 তারিখের চাঁদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা চাঁদকে কোলে লইয়া যখন বইছে, আল্লাহু আকবার, দেখে তার সন্তান বাম হাতটা তার লজ্জাস্থানের উপরে রাখতে দিছে। জোরে আল্লাহু আকবার। এখান থেকে হাতটা সরাইতে দেয় না, হাতটা সরাইলে চিল্লান আল্লাহু আকবার, হুয়া হুয়া করে কান্দে। হাতটা এখানে থাকলে শান্ত, হাতটা সরাইলে কান্দে। আমি না ঘটনা বুঝলাম না, হাতটা নুনুর উপরে রাখে কেন? ডাক দেখো বুঝেছি, এই ছেলে 10টা ছেলের মতো নয়, আমার মোহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। আল্লাহু আকবার। জলদি কর গো, জলদি কর,
আমার পরনের শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো, আইনা দাও, আমার মোহাম্মদকে লুঙ্গি পরায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন নবীজির ঘরের বাদি উম্মে আইমন ঘরের থেকে আমিনার শাড়ির আঁচলটা ছিঁড়ে নিয়ে আইছে। হযরতে আমিনা এই আঁচলটা নবীর লুঙ্গির মতো গামছার মতো যখন ফেস দিয়ে দিছে, নবী হাতটা সরায় নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কি বুঝলা? 1 ঘন্টার শিশু 1 মিনিট আগে জন্ম নিয়েও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় না। আর 5 বছর 7 বছরের খাটাস এটা ল্যাংডয়ে হাঁটে রাস্তায়, কথা কোন ঠিক কিনা? বয়সটা কি তো হয়েছে আমার মাত্র 7 বছর, আমি মাত্র 5-এ পড়ি, এখনই কি লুঙ্গি ফিন্দার সময় চিনি? লুঙ্গি তো আম গাছের মাথায় গোসল করে গাঙ্গ, কথা কোন ঠিক কিনা? তালিবের সমুদ্দিন সব মানুষে দেখতেছে, কোনো হায়া শরম নাই, কথা কোন ঠিক কিনা? খবরদার, এগুলো করা যাবে না। উলঙ্গ ছবি দেখা যাবে না, ফিল্মগুলো দেখা যাবে না, ফেসবুক ইউটিউবের মধ্যে লজ্জাজনক জিনিসগুলো দেখা যাবে না। নবী বলছেন আল হায়া ও শোবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ অঙ্গ, কথা কোন ঠিক কিনা? নবী বলেন ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জায় যদি তোমার না থাকে তুমি যা খুশি তাই করতে পারো। এই জন্য লজ্জা করতে হবে। নবীজি গোপন অঙ্গ কাউকে দেখায় নাই, নবীজির মুসলমানি কোনো আজামে করায় নাই। আমিনা কয় যে এইমাত্র আমি লুঙ্গিটা ফিন্দায় দিছি, তখন সে হাতটা সরাইছে, আমি ফাঁক দেয়া ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে তশরিফ আনছে। বলেন আল্লাহু আকবার। নবীজি মুসলমানি করায় দুনিয়াতে আইছে, আমরা রে আজামে ধরে মুসলমানি করাইছে, কথা ঠিক কিনা? আমার মনে আছে 5-6 বছর বয়স, তখন আমি মনে একটু স্কুলে যাই মনে হয়, তখন আমগো পুরা ফারা শ্রদ্ধা সব দিয়ে মুসলমানি করাইতেছে। আমারও ধরছে, দূরে কয় তোর নানার নাম কি? নানা ভাই কবে গেছিলে? হাওয়ার মিঠা খাইছস নে জীবনে? এইটা কয়ে কয়ে কুচ্ছুতে কাটতে ফেলাইছে। এরপরে বড়ই গাছের ডাল দিয়ে হেদা দিয়া আস্তে আস্তে 7 দিন 10 দিন পরে এটা হয়, কথা কোন ঠিক কিনা? এটি মনে আছে, কিন্তু রহমতুল্লিল আলামিন কেন মানে করায় নাই। যদি আজাম দিয়ে মুসলমানি করাই তো আজাম বেটা কইতো এ মোহাম্মদ কথা কম কো বেটা, কালকে তোর দণ্ডা দেখছি আমি, কথা কোন ঠিক কিনা? অত লজ্জার ওয়াজ কইরো না, তোমার লজ্জা আসেনি, তোমার দণ্ডা তো আমি কাটছি বেটা। এই জন্য কোনো মানুষরে দেখায় নাই নবীর গোপন অঙ্গ। মায়ের পেটের ভিতরে থাকতে কুদরতওয়ালা ফেরেশতা দিয়ে মুসলমানি করায় দিছে। দুনিয়ার কেউ খোঁড়া দিবে এমন কোনো কাম আল্লাহ নবীরে দিয়ে করায় নাই, কথা কোন ঠিক কিনা? নবীরে দুনিয়ার কোনো শিক্ষকের থেকে আল্লাহ তার নবীর একটা জরিও সরায় শিখাইছে না, এটা আলিফ বাতাও শিখাইছে না, এটা এবিসিডিও শিখাইছে না। এই জন্য নবীরে উম্মি বলা হয়। উম্মি মানে কি? নিরক্ষর। উম্মি মানে মূর্খ না, উম্মি মানে কি? নিরক্ষর। নিরক্ষর মানে কি? দুনিয়ার কোনো শিক্ষকের থেকে কোনো আক্ষরিক জ্ঞান শিখে নাই, কিন্তু শিখছে যা জিব্রাইল থেকে, আল্লাহ থেকে। একবার তামাম দুনিয়ার সব মানুষের ভিতরে যত এলেম আছে, একলা নবীর কাছে অত এলেম ছিল। যেরকম সুবহানাল্লাহ। নিরক্ষর মানে মূর্খ না, উম্মি মানে মূর্খ না। নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, আমি একলা নবীকে এত ইলম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যে নবী অক্ষরিক জ্ঞান পাবলিক থেকে শিখে নাই, টিচার থেকে শিখে নাই, এই নবী অত বড় শিক্ষিত কেমনে হইল? নবী নিজেই বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব, আমার শিক্ষক কত লেখাপড়াই আমারে করাইছে, আর রব আমার আদব শিখাইছে, কত সুন্দর আদব আমার রব ডাইরেক্ট আমারে শিখাইছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবী শিক্ষক কি রহমত আলী, করম আলী, আব্দুল সামাদ নবী শিক্ষক না আল্লাহ শিক্ষক? ডাইরেক্ট আল্লাহ শিক্ষক। এই কদম আলীর কাছে 2টা লেখাপড়া করলে কদম আলী সারা বছর কত ওই মোহাম্মদ বেড়া মূর্তি পূজার বিরুদ্ধে কত কষ্কিল লেগে বেড়া, তোর শিক্ষক আমি নিজে মূর্তি পূজা করি, তুই কি আমার তেন বেশি শিখছস? এমনি কইলে কথা ঠিকই না। তুই আমার ছাত্র, আমি তো শিক্ষক, আমি যেন হরে রাম হরে কৃষ্ণ কই, তুই এটা কবি, কথা ঠিক কিনা? এই জন্য নবী কারো থেকে শিক্ষা শিখে নেয়, ডাইরেক্ট কার থেকে শিখছে? কার থেকে শিখছে? আল্লাহ থেকে শিখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ইন্নী বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার ডাইরেক্ট টিচার বানায়া পাঠাইছে। আমি দুনিয়া
উম্মতে ছাত্র হব কেন? আল্লাহ আমার মুআল্লিম করে পাঠাইছেন। নবীরে কি বানায় পাঠাইছেন আমার আল্লাহ? মুআল্লিম মানে শিক্ষক। আমার আল্লাহ ইন্নী বয়স্তু মুআল্লিমা, আল্লাহ আমার শিক্ষক করে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলেন, আমি আমার মানিকরে কুলে নিছি, একটু পরে দিয়ে আমার শ্বশুর আইছে। শ্বশুরের নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। গো বউ গো, আমার ভূতের ঘরে আল্লাহ চান দিছে, চানটা আমার কোলে দাও। আব্দুল মুত্তালিব নবীরে কোলে লয়াম ওই বাইতুল্লাহ সামনে জাবালে আবে কোবাইসের পাশে মোরা লয়া বইছে, জলছে গুলে বইছে। সকালবেলা রোদ দিয়া জন্ডিসের বড় কাজে দেয়, কথা কোন ঠিক কিনা? রোদ লাগাইলে জন্ডিস ভালো হয়ে যায়। নবীরে তার দাদাই কুলে লইয়া বইছে রোদ লাগানোর জন্য। রোদ লাগাইতেছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ডাক দেখ, ও বউ আইলা না? বউ ধরে, কি তো হয়েছে আমার হুতের? কি তো হয়েছে আব্বা? কি তো হয়েছে কন? কিচ্ছু হয় না। এমনে ডাকটা দিছুন, কারণটা কি? আমার গায়ে তো রোদ লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে, রোদ লাগতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। কবি বলেন, মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আল্লাহু আকবার। করাতে রাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই জোরে আল্লাহু আকবার। নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার ছেলে মেয়েরা ফুলের মালা লইয়া নবীকে রিসিপশন করতে গেছে। জোরে আল্লাহু আকবার। নবীর সামনে দিয়া, উটের বহরের সামনে দিয়া ছোট ছোট কিশোর কিশোরীরা, ছোট ছোট মেয়ে ছেলা কিটকিট করে নাচে আর কয়, কিটকিট করে নাচে আর কয়, ও রাতের আকাদার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। ওই আমাদের মদিনার আকাশে 14 তারিখে চাঁদ উঠছে। আয়েশো আল্লাহু আকবার। আমাদের মদিনার আকাশে 14 তারিখে চাঁদ উঠছে। আমগো দেশে নবী আইছে। আল্লাহু আকবার। ছোট ছোট কিশোর কিশোরীরা ফুলের মালা নিয়ে আইসা নবীরে মালা পরায় আর কো, হুজুর আমরা আব্বা একটা কবিতা বানায় দিছিল, পরে শোনাবো নি? কো শোনাও। শোনায়। ভাই এক লাইন কয়, বোন আর এক লাইন কয়। ভাই বলে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বদরু আলাইনা। এইটা যখন ভাই বলে, বোন বাইরে ধাক্কা দিয়ে কয়, তুই সর। এবার পরের লাইনটা আমাকে বলতে দাও। এবার বোন নবীর সামনে কিটকিট করে নাচে আর কয়, মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাজর কোন মারহাবা। এই নবীর দেশে কারা যাইবা গো? হাত তুলো, কারা যাইবা? নবীর রওজা কারা সালাম জানাইতে হাজির হইবা? হাত বাড়াও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কোন মারহাবা।